নমস্কার বন্ধুরা, দিদিমণির রান্নাঘরে সকল বন্ধুদেরকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে উড়িষ্যার ছানার কেক, ছানার পোড়া বা ছানার কেক এটা করে দেখাবো। এখানে আমি ছানা নিয়ে নিয়েছি। ছানাটা আমি তৈরি করিনি বাড়িতে, কেনা ছানা। আমি ছানাতে একটু সুজি দিয়ে দিচ্ছি। এবার একটুখানি ঘি দিলাম। আর দিচ্ছি গুঁড়ো চিনি। আপনাদের কাছে যদি গুঁড়ো চিনি না থাকে আপনারা দানা চিনিই দেবেন। আমার গুঁড়ো চিনি করা ছিল তাই আমি দিলাম। এবার এটাকে আমি ভালো করে মাখবো মিনিট 10। খুব ভালো করে মাখতে হবে, ছানার দানাগুলোকে ভালো করে ভেঙে দিতে হবে। এবার চাপা দিয়ে আরও আধ ঘন্টা মতো রাখতে হবে। এবার দেখুন, এই যে এরকম কেক টিনে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি। আর আমার কাছে বাটার পেপার ছিল না, তাই আমি সাদা কাগজকে গোল করে কেটে ওতে লাগিয়ে দিয়েছি। এর উপরে একটু ঘি বুলিয়ে দেবো। আপনাদের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপার দেবেন, যদি না থাকে তাহলে আমি যেভাবে প্রসেসে করছি এইভাবে করবেন। আর কেক টিন আমার কাছে ছিল, আমি কেক টিনটা ইউজ করেছি। আপনাদের কাছে যে কোনো এরম ধরনের কোনো কন্টেনার থাকলে তাতে করবেন, কোনো অসুবিধা হবে না। আমার ছানাটা আধ ঘন্টা হয়ে গেছে, রেখেছিলাম। এবারে আমি ওতে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, ছোটো এলাচের গুঁড়ো দিয়ে একটু মেখে নিচ্ছি। চিনিটা গলে গেছে তো, এখন একটু জল জল মতো হয়ে আছে। এবার আমি ওর বাটিটাতে দিয়ে দিচ্ছি। পুরো ছানাটা পরিষ্কার করে পাত্রটাতে দিয়ে দিতে হবে। এবার একটু এইভাবে ট্যাপ করে দেবেন। আমি গ্যাসেতে বসিয়ে দিয়েছি কড়া, এটা প্রিহিট হয়ে গেছে আমার। 5 মিনিট মতো প্রিহিট করেছি। এবার এটা বসিয়ে দিলাম। এবার এটা হবে মিনিট 40 তো লাগবেই, আবার আধ ঘন্টাতেও হয়ে যেতে পারে, একটু দেখে নেবেন। দেখুন হয়েই গেছে আমার প্রায় 35 মিনিট মতো লেগেছে এটা করতে। আমি দেখে নিয়েছি, পরিষ্কার ঠিক হয়েছে, কিছু হয়নি, সাইডগুলো ছেড়ে গেছে। আমি এবার একটু স্ট্যান্ড টাইমে এটা রেখে দিলাম। দেখুন এবার ঠান্ডা মোটামুটি হয়ে এসছে, আমি এটা নামিয়ে নিলাম। হালকা গরম আছে পাত্রটা, ওতে কিছু হবে না। এইভাবে একটা থালা ধরে উল্টে দেবেন, দিয়ে ওটাকে একটু প্রেসার দিলেই বেরিয়ে আসবে। দেখুন একদম রেডি হয়ে গেছে ছানা পোড়া। আমি ওই পেপারটা ওই পাত্রতেই আটকে আছে, ওতে কোনো অসুবিধা হবে না। খুব ভালো রেসিপি, আপনারা করবেন, খাবেন। খুব সুন্দর ভেতরটা হয়েছে দেখবেন। আর আমার এইটা রেসিপিটা পছন্দ হলে আমার লাইক অনেক করবেন, চ্যানেলকে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর কি বলবো, এটা দেখুন কেমন হয়েছে ভেতরটা। ভালো লাগলে আপনারা করে খাবেন। দেখুন ভেতরটা খুব সুন্দর হয়েছে। আজ তাহলে এইটুকুই, আসি, নমস্কার।